আমরা প্রচন্ড পরিমাণে আশাবাদী। তার কারণ হচ্ছে এই সরকারের বয়স মাত্র হচ্ছে প্রায় ৪৫ থেকে ৫০ দিন। এর মধ্যে ওনাদের যা কর্মকাণ্ড দেখছি তাতে আমরা আশাবাদী। আমি শুধু রাজ্য বাজেটে শুধু আমি আমার ডিএর টুকুনির জন্য বলছি না, আমি নিজে একজন পেশায় নার্সিং স্টাফ, তার সাথে হচ্ছে আমার ঘরেও হচ্ছে একজন পেনশনার আছে। আমি চাইবো যারা পেনশনার, যারা শিক্ষা ক্ষেত্রে আছে, যারা গ্র্যান্টিং স্টাফ, পঞ্চায়েতের স্টাফ, পৌরসভা স্টাফ, তাদের যে বকেয়া ডিএর 25% এর আগে যেটা ঘোষণা হয়েছিল সেই 25%-এর এরিয়ার কিন্তু তারা এখনো পায়নি। তারা যেন এই 25%-এর এরিয়ারটা পেয়ে যায়। তার সাথে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেন যথেষ্টভাবে নজরে থাকে। তার কারণ হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভঙ্গুর। ভঙ্গুর মানে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটাকে স্বাস্থ্য ব্যবস্থা বলে না, একটা লোক হাসানোর পর্যায়েতে চলে গেছে। এখানে শুধু মাতৃকালীন ছাড়া আর কোনো চিকিৎসা কিন্তু গ্রামাঞ্চলে হয় না। একটা সাপে কাটা বাচ্চা যদি আসে, আমরা জানি সাপে কাটা মানে হচ্ছে যে কোনো ধরনের সাপ, রক্ত যদি জমাট না বাঁধে তাহলে 100 মিনিটের মধ্যে 100 ml এভিএস অ্যান্টিভেনাম স্নেক এর যে আছে সেটা দিতে হয়, কিন্তু প্রত্যেকটা গ্রামাঞ্চলের হসপিটালগুলোতে সেই এভিএস ইঞ্জেকশনটা পাওয়া যায় না। আমি আগের সরকারের কাছেও এই প্রশ্নটা করেছিলাম যে কেন গ্রামাঞ্চলের স্বাস্থ্য একেবারেই ব্যবস্থা তাই। আমি দেখো ওনার কাছ থেকে যেরকম শুনছিলাম যে গ্রাম অঞ্চলের অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এই কিছুদিন আগেই কিন্তু জানিয়েছেন সেই গ্রাম অঞ্চলের যাতে উন্নয়ন করা হয়, স্বাস্থ্য শিক্ষা সমস্ত দিকেই উন্নয়ন। আমি রমিত, ডিএ শিক্ষার দিক নিয়ে থেকে কতটা একটু আপনাকে আশাবাদী জানবো, এবং ডিএ নিয়ে কতটা আশাবাদী আপনারা? দেখুন, বিষয়টা হচ্ছে ডিএ নিয়ে কতটা আশাবাদী নয়, বিষয়টা হচ্ছে 42% কারেন্ট আমাদের 42% ফারাকটা রয়েছে ডিএতে। আর আমরা চাইবো একজন কর্মচারী হিসাবে 42% ডিএ আমাদের খুব শিগগিরই যেন মিটিয়ে দিক। এই বাজেটে হয়তো 42% আমরা ডিএ পেয়ে যেতে পারি, কিন্তু এই যে সংগ্রামী যৌথ মঞ্চে যে লড়াইটা শুরু করেছে শুধু ডিএ নিয়ে নয়, আমরা চাই প্রায় 6.5 লক্ষ শূন্যপদ রয়েছে সরকারি দপ্তরগুলোতে, সেগুলোতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ হোক। আর যারা অস্থায়ী হিসাবে কর্মচারী কাজ করছেন, অস্থায়ী কর্মচারীরা, তাদের স্থায়ীকরণের বিষয়টা সরকার আজকে যেন বাজেটে তাদেরও বেতন বৃদ্ধি হয় বা তাদের স্থায়ীকরণের বিষয়টাও থাকে। কিন্তু একটা জিনিস আমি যেটা বলতে চাই, শিক্ষাক্ষেত্রে একটা জিনিস বলবো, পরিকাঠামোগুলো খুব খারাপ আছে। সেই পরিকাঠামোগুলো যত তাড়াতাড়ি হোক সেগুলো ঠিক হোক, স্বচ্ছতা শিক্ষক নিয়োগ হোক, যাতে বাচ্চারা ভালো করে আরো ভালো পরিষেবা পায়। স্কুলে যারা পড়তে যায় বাচ্চারা, তাদের একটাই আশা যে ভালো শিক্ষা ব্যবস্থা হোক। কিন্তু এর আগে যে সরকার পশ্চিমবাংলাতে ছিল, ওনারা গোটা পশ্চিমবাংলাকে আইসিইউতে ঠেলে দিয়েছিলেন, আর সেই আইসিইউ থেকে বার করে আবার নতুন করে দাঁড় করানোর দায়িত্বটা নতুন সরকারের উপর। ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেই আইসিইউ থেকে বার করতে গিয়ে যদি দেখা যায় স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে গিয়ে যদি ডিএ না বাড়ানো হয়, তাহলে কি ওনারা খুশি হবেন? সেই ক্ষেত্রে একেবারেই যে প্রশ্ন একদম কলকাতা টিভির তরফ থেকে আসছে আপনার কাছে, স্বাস্থ্য শিক্ষা এই সমস্ত উন্নয়নের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে বেশ কিছু বাজেট অ্যালট করা হলো, সেই ক্ষেত্রে যদি ডিএ কোনো রকম ভাবে আপনাদের বাড়ানো হলো না, তাহলে কি হবে? দেখুন, একজন সরকার যখন ক্ষমতায় আসেন না, ওনার সমস্ত দিকটা দেখা দরকার, একটা ব্যালেন্স তৈরি করতে হয়। যেরকম শিক্ষা ক্ষেত্রে কি করতে হবে সেই দিকে নজর রাখতে হবে, স্বাস্থ্য ক্ষেত্র কি করতে হবে সেই দিকে নজর রাখতে হবে। একজন কর্মচারী যে গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, এতগুলো প্রকল্প উপরে যারা কাজ করে, তাদেরও কিভাবে দেখতে হবে, সমস্ত দিকটা কিন্তু ব্যালেন্স করার দায়িত্বটা রয়েছে সরকারের উপরে। আর এর আগে যে সরকার ছিল তাদের একটাই দায়িত্ব ছিল নিজের পকেট ভরা। কাটমানি সিন্ডিকেট তৈরি করেছিলেন, চাকরিগুলো চুরি করেছিলেন, পরিকাঠামোগুলো সব 12টা বাজিয়ে দিয়েছিলেন। সরকার না, ওটা সার্কাস চলছিল। এখন চাই এই সরকার, নতুন সরকার এসছেন, ব্যালেন্সটা কিভাবে হবে সেই দায়িত্বটা সরকারকেই নিতে হবে। একদম, তার মানে আশাবাদী। আমি আপনার কাছে আসবো, কতটা আশাবাদী এই সরকারের কাছে, কতটা আশাবাদী? আশা তো নিশ্চয়ই আছে, যেহেতু এই সরকারের সঙ্গে বা এই যে সরকারি দলের সঙ্গে বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা প্রায় 5 বছরের রিলেশন। উনি অপোজিশন লিডার হিসেবে বহুবার আমাদের মঞ্চে এসছে, আমাদের দাবিগুলোকে উনি সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন আমাদের সরকার এলে করবে। এবং উনি যেদিনকে প্রথম মুখ্যমন্ত্রী নাম সেই দিন থেকে এখনো পর্যন্ত কিন্তু উনি বলেছেন যে আমরা দেব। তা সেই জায়গায় আগের সরকারের সঙ্গে তো সুপ্রিম কোর্টে তারা 16 থেকে 26, আমাদের সঙ্গে 10 বছর স্যাড হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস করেছে। এই সরকার তো আমাদের কেসে যায়, সেখানে বলে যে আমাদের আলোচনায় ডেকেছে। 10 বছর আগে সরকার আলোচনায় ডাকিনি, এই সরকার আমাদের সঙ্গে আলোচনায় ডেকেছে। তা আমরা আশাবাদী যে 42% যে পার্থক্য, যে ফারাক, সেই ফারাক আমাদের অনেকটাই আজকে ঘুচবে এবং যেই বাকিটা থাকবে সেটার ক্ষেত্রেও একটা আশ্বাস নিশ্চিত থাকবে
যে আগামী এত দিনের মধ্যে নিশ্চিতভাবেই নতুন পে কমিশনের আগে সেটা পূরণ হবে। সেটা ডবল ডিজিট যে যার মতো করে বলছে, কেউ 42 বলছে, কেউ 32 বলছে, কেউ 22 বলছে, কেউ 12 বলছে। যাই হোক, আমরা ডবল ডিজিটে আশা করছি মাঝামাঝি তো একটা জায়গা নিশ্চিতভাবেই আসবে, এবং সেটা আশা করি যে ঠিকঠাকই হবে আর কি। দেখো, দীর্ঘ সংগ্রামের পরও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা আশাবাদী, এবং শুধু সংগ্রামী যৌথ মঞ্চ বলবো না, প্রত্যেকটা মানুষের সাথে, আমরা শিয়ালদার থেকে সেই মানুষের সাথে কথা বলছিলাম, তারা স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রে কিন্তু আশার আলো একদমই দেখছে। তারা প্রত্যাশা নতুন যেমন রয়েছে, সরকারের তাদের কাছে- আশাও রয়েছে যে এই সরকার তাদের সেই প্রত্যাশা পূরণ করবে। অনেক ধন্যবাদ রমিত, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জির সঙ্গে।